নমস্কার, হ্যালো ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করি প্রাণগোবিন্দ রাধারানীর কৃপায়, মা মনসার কৃপায় সকলেই ভালো আছেন। আমি আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি দেবার চেষ্টা করছি, একটি লবণ দিয়ে ক্রিয়া। তো লবণকে আমরা শুধু খাবার কাজে ব্যবহার করে থাকি, গরুকে খাওয়াই জল দিয়ে, আর মানুষেরাও খাই। তো লবণ দিয়ে কিছু ক্রিয়া আপনাদের দেব, যেটা সংসারে বা আপনার আর্থিক উন্নতি বা নেগেটিভ এনার্জি দূর করবে। তো এরকম 5টি ক্রিয়া আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আপনারা ততক্ষণ ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখুন। যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এটা কোনো গল্প কথা নয়, এটি হচ্ছে একটি টোটকা বা বশীকরণ। তো আমরা কেন এসব করি? আমাদের সংসারে আর্থিক উন্নতি ঘটেই না, তা বাদে কালো জাদু বান্টনার হাতে আমরা এখন পড়তেই থাকি। একটু ভালো মন্দ খাবেন, লোকের নজর লেগে যায়। হ্যাঁ, আর সমস্ত বাড়িতে কেউ না কেউ অসুস্থ রয়েছে। সর্বক্ষেত্রে আপনার এই সাদা লবণটা আপনারা কাজে লাগাতে পারেন। তো সাদা আপনারা জানেন শান্তির প্রতীক। তো যার জন্য সাদার মধ্যে আমরা ভাতকে দেখছি, লবণকে দেখছি, তাই না? আর অন্যান্য মুড়ি পিঠে যা কিছু আছে ততটা কিন্তু সাদা নয়, কিন্তু লবণটা সব থেকে সাদা বেশি, চিনির থেকেও সাদা। তো এই সাদা বস্তুটা দিয়েই আপনাদেরকে আজকে করতে হবে কাজ। তো কোন দিন করবেন? শনিবার বা মঙ্গলবারের দিন শুরু করবেন। প্রথম কাজ, আপনার যদি মানসিক দুশ্চিন্তা থাকে, তো প্রত্যেকটা পুরুষই কিন্তু মানসিক দুশ্চিন্তার কারণে স্ট্রোক অ্যাটাক করে, হার্ট অ্যাটাকে মারা যায়। তো মহিলারা এতটা মানসিক দুশ্চিন্তায় ভেঙে পড়ে না, স্ট্রোক অ্যাটাকটাও কম হয়। তো ঘরে ঘরে আমরা দেখেছি পুরুষরাই কমাতে পরিণত হচ্ছে, লাস্টে পুরুষরাই কিন্তু প্যারালাইসিস হচ্ছে। নানান কারণে কিন্তু মানসিক চাপটা বেশি হয়ে যায় পুরুষদের। সংসার চালানোর জন্য, আর্থিক সংকট, পরিবারের সুখ শান্তির জন্য, সবসময় টেনশনের জন্য পুরুষরা কিন্তু এরকম আর্থিক সংকটে ভুগতে ভুগতে একসময় কিন্তু মানসিক চাপের মধ্যে পড়ে। সেসব পুরুষদের জন্য আজকে সুন্দর একটি টোটকা। তো আপনারা দেখলেই, আপনারা যদি করতে পারেন, অবশ্যই আপনাদের মানসিক চাপ কমবে। আপনাকে কি করতে হবে? প্রথম টোটকা শুনে নিন। মানসিক চাপ কমানোর টোটকা। আপনি যখন স্নান করতে যাবেন, স্নানের জলে আপনারা যে বালতিতে জল নিয়েছেন, সেই স্নানের জলে 1 মুঠি লবণ আপনাকে ফেলে দিতে হবে বাম হাতে, নিঃশ্বাসটা বন্ধ করে। আর সেই জলটা দিয়ে আপনাকে স্নান করতে হবে। তো শনিবার মঙ্গলবার এরকম আপনারা করতে থাকুন। তো 5 থেকে 7টা শনিবার মঙ্গলবার করলেই কিন্তু আপনার মানসিক টেনশনটা দূরে যাবে। আপনি কিন্তু নিজেকে বুঝতে পারবেন যে এই পৃথিবীতে কেউ কারো না কার জন্য কে ভাবে। এই যে জ্ঞানটা আসবে, অজ্ঞানতা দূরে যাবে, টেনশন কমে যাবে। আপনি কিন্তু অত হার্ট অ্যাটাকের ভয় আপনার থাকবে না। হাই বিপিটাও কমে যাবে, প্রেশারটা, উচ্চ রক্তচাপটাও কমে যাবে, টেনশনটা কমে যাবে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে অশান্তি দূর করার জন্য। বাড়িতে প্রচণ্ড অশান্তি হয়, আপনাদের সংসারে সন্তানদের সাথে অশান্তি হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে, পরিবারের যে যাবতীয় লোকরা আছে তাদের সঙ্গে অশান্তি হচ্ছে, শান্তি নেই। তাহলে আপনারা কি করবেন? বাড়িতে যে মুছবেন, জলটা দিয়ে যে মুছবেন, তো প্রত্যেক দিন শনিবার মঙ্গলবার আপনাকে বালতির জলের মধ্যে লবণ দিতে হবে। কিছুটা পরিমাণ নতুন প্যাকেট খুলে লবণ দিয়ে সেটা কিন্তু বাড়িতে ছিটিয়ে দিলেও হবে। আর যদি ঘর টর সব কিছু পরিষ্কার করতে পারেন, এই লবণ দিয়ে বাড়িঘর মুছে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে আপনারা ফল পাবেন যে অশান্তিটা আপনার কিন্তু দূর হতে হবে। ঠিক আছে? তো আপনার অশান্তিটা কিন্তু থাকবে না। তো এটা হচ্ছে 2 নাম্বার টোটকা। 3 নাম্বার টোটকাটা হচ্ছে আপনার যে অসুস্থতার ক্ষেত্রে, যেজন ব্যক্তি প্রচণ্ড অসুস্থতা বোধ করে, মাঝে মধ্যে অসুখ হতেই থাকে, তার শরীরে একদমই ভালো থাকে না, সেই ব্যক্তির মাথার উপর বসে যেদিন প্রত্যেক দিন যেখানে ঘুমিয়ে থাকে সেই ব্যক্তি একটি কৌটোর মধ্যে কিছুটা পরিমাণ লবণ আপনারা দিয়ে চাপা দিয়ে ঢেকে রেখে দিন। ঠিক শনিবারে ক্রিয়াটা করতে হবে কি মঙ্গলবারে রাত্রেবেলা করবেন, করে রেখে দেবেন। এবার 3 দিন বা 7 দিন পরে আপনারা বাড়ির এরিয়া ছেড়ে কোনো পুকুর বা নদীতে সেই লবণটা ঢেলে ফেলে দিয়ে আসবেন। দেখবেন সেই ব্যক্তি ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছে। তার নিনিয়া যে প্রত্যেকটা রোগী তাকে এসে অ্যাটাক করে, সেটা কিন্তু আর থাকবে না। ঠিক আছে? এবার 3 নম্বর ক্রিয়াটা হচ্ছে তোমার নজর দোষ। দেখবেন সংসারে প্রচুর পরিমাণে নজর লাগে, বা আপনার নজর লেগেছে। তো সংসারের নজরটা আপনারা কাটাতে পারবেন ওই ঘরের লেপাটা দিয়েই।
আর আপনাকে নজর লাগছে বা বাড়ির অন্য কাউকে নজর লেগেছে, তার পেট খারাপ হয় বা নানা রকমের মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায়, বমি টমি করে, এরকম নানা রকমের সিনকেট তার ভিতরে দেখতে পাচ্ছেন বা রাত্রে নানা রকমের খারাপ দুশ্চিন্তার স্বপ্ন দেখছে, সেই সব ব্যক্তির ক্ষেত্রে 1 মুঠি লবণ আপনারা নেবেন। 1 মুঠি লবণ নিয়ে তার মাথার উপর ঘোরাবেন এইভাবে, ডান থেকে বাম দিকে এরকম করে 3 বার বা 7 বার ঘুরিয়ে নেবেন। নিয়ে মাথা থেকে নিচে পা পর্যন্ত 3 বার সুতিয়ে নেবেন। ঠিক আছে, সেই লবণটাকে আপনাকে কোনো জলাশয়ের মধ্যে ফেলে দিয়ে আসতে হবে। তাহলে কিন্তু যে ব্যক্তির নজর লেগেছিল সেই নজর দোষটা কিন্তু কেটে যাবে। ঠিক আছে, তো এবার আমি যে 4 নম্বর ক্রিয়াটা করব, আর্থিক সংকট যাদের রয়েছে, তো সংসারে এত টাকা আয় করছেন, শুধু মানে অসুখ বিসুখে খরচ হয়ে যাচ্ছে, পড়াশোনা লেখাপড়ার খরচা দিতে পারছেন না, বাড়িতে খাবার দাবার টানপোড়েন পড়ে যাচ্ছে, তাদের জন্য কি করতে হবে, লাল কাপড়ে এরকম শালু কাপড় নেবেন, এরকম লাল কাপড়ের মধ্যে আপনারা 1 মুঠি লবণ বেঁধে নেবেন। বেঁধে আপনার টাকার স্থানে আপনি রেখে দেবেন, ঠিক শনিবার নয় মঙ্গলবার। তো 7 দিন অন্তর অন্তর সেই কাপড়টা থেকে যাবে, কিন্তু লবণগুলোকে চেঞ্জ করতে হবে। এরকম 21 দিন, 21টা মঙ্গলবার কি 21টা শনিবার যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু আপনার আর্থিক সংকটটা একদম জীবনের মতো ঘুচে যাবে। বাড়িতে নেগেটিভ এনার্জিগুলো ঘোরাঘুরি করবে না। হ্যাঁ, প্রত্যেকটা ক্রিয়া আপনি যদি করতে পারেন, আপনার বাড়িতে অশান্তিও আছে, নজর দোষও আছে, আর নানা রকমের আর্থিক সংকটও আছে, আপনার মানসিক চাপও আছে, যাদের টাকা নেই, সমস্ত কিছু নেগেটিভ এনার্জিগুলো তাদের বাড়িতে থাকে। প্রত্যেকটা ক্রিয়া করবেন, নিয়ম মতো করবেন, অবশ্যই ফল পাবেন, এইটুকু আমি বলে রাখলাম। তো সবাই ভিডিও দেখুন, এরকম নানা রকমের টোটকা পাবেন। আর যদি উপকৃত হন, অবশ্যই চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে, একটু শেয়ার দিয়ে, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আবারও পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।